আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি মুড়ির পাকোড়া। মুড়ি দিয়ে যে এত মজাদার পাকোড়া তৈরি করা যায়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই মুড়ির পাকোড়াটা খেতে সত্যি অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এখন তো রমজান মাস, সন্ধ্যায় ইফতারি আইটেমে এই মুড়ির পাকোড়াটা রাখতেই পারেন। দুর্দান্ত হয় খেতে আর খুবই ক্রিস্পি হয়ে থাকে। এই মুড়ির পাকোড়াটা বানানোর জন্য আমাদের মুড়ি লাগবে, আর আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, আর লাগছে আলু সেদ্ধ। প্রথমেই আমি এখানে 1/3 কাপ বেসন নিয়েছি। প্রথমেই বেসনের ব্যাটারটা তৈরি করে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। একবারে অনেক পানি দিব না, অল্প অল্প করে একটা ঘন ব্যাটার তৈরি করে রাখব। আর দেখুন ব্যাটারটা এমন হয়েছে। এখন একটা বোলের মধ্যে দুটো আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি, আর আলু সেদ্ধগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলু সেদ্ধগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং ধনিয়া পাতা কুচি। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। আর যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা চাইলে এখানে দারচিনি গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আর এখানে আমি দুটো শুকনো মরিচ ভেজে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে এই পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর দেখুন পাকোড়ার মিশ্রণটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিব। আপনাদের পাকোড়া অনুযায়ী কতটা লাগবে আপনারা ওই অনুযায়ী অ্যাড করবেন। আর আগে থেকেই বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি পুরো বেসনের ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন সব কিছু আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পাকোড়ার মিশ্রণটা একটু আঠালো হবে, যাতে পাকোড়ার শেপ দেয়া যায়। আর দেখুন মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন শুধু এটা ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর সেই মুড়ির মিশ্রণটা পাকোড়ার শেপে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কম তেলেই পাকোড়াগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি, কারণ হালকা আঁচেই এই মুড়ির পাকোড়াগুলো ভেজে নিতে হবে। বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে উপরটা লাল ভাব চলে আসবে, আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই হালকা আঁচে হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরেই কিন্তু উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে ধীরে উল্টে পাল্টিয়ে পাকোড়াগুলো ভেজে নিব। আর পাকোড়া সবসময়ই মিডিয়াম আঁচে ভাজতে হয়, তাহলে খুবই মুচমুচে হয় আর সেটা খেতে খুবই ভালো লাগে। এই তো পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত অল্প তেলে খুব সুন্দরভাবে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আপনারাও বাসায় মুড়ি দিয়ে ঝটপট এই নাস্তার আইটেমটি তৈরি করে নিতে পারেন। গরম গরম এই পাকোড়াটি খেতে দুর্দান্ত লাগে। সস দিয়ে বা এমনি এমনি সবভাবেই ভীষণ ভালো লাগবে। বিকেলে হালকা নাস্তা হিসেবে 1 কাপ চায়ের সাথে এই মুড়ির পাকোড়াগুলো বাসার সবাইকে তৈরি করে দিন। বাসার সবাই আপনার প্রশংসাই করবে। এই মুড়ির পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতে খুবই টেস্টি হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আর আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।